পুঁজিবাজারের ৫০% শেয়ারই বিনিয়োগ অযোগ্য বলে মত ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের। নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা জটিলতার কারণে ভালো কোম্পানি শেয়ারবাজারে আসছে না। এ অবস্থার পরিবর্তনে ব্যাংক ঋণ সহজ এবং বাজার বান্ধব নীতিমালা করার পরামর্শ বিশ্লেষকদের। বুধবার আইপিও খসড়া নীতিমালা সংক্রান্ত আলোচনায় এসব কথা উঠে আসে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইপিও খসড়া নীতিমালা ২০২৫-এ অংশীজনদের মতামত গ্রহণে বুধবার রাজধানীর নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা জানান, পুঁজিবাজারের উন্নয়নে ভালো শেয়ার নিয়ে আসার কোনো বিকল্প নেই। তাদের ব্যবসার স্বাধীনতা, তাদের প্রাইসিং বলেন এবং তাদের যে ফেয়ারটা, যে এখানে আসলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বা এইটা যদি না কাটায় উঠতে পারে, আসলে তারা এখানে আসবে না। ব্যাংক লোনটাকে অ্যালাউ করতে হবে, কারণ অনেক বিজনেস মডেলই চাই যে সে ইনিশিয়ালি হয়তো ক্যাপিটাল রেজ করতে হবে না, তাকে বাধ্য হয়ে হয়তো লোন নিয়েই শুরু করতে হচ্ছে। বক্তারা জানান, আস্থাহীনতার কারণে ভালো কোম্পানি বাজারে আসছে না। এ বিষয়ে নানা পরামর্শ দেন তারা। ক্যাশ টাকার দরকার নাই, মার্কেট থেকে ফান্ড রেজ করার দরকার নাই, কিন্তু ওনারা মার্কেটে আসতে চান। এই সুযোগটা যদি না থাকে ডাইরেক্ট লিস্টিংয়ে, সেক্ষেত্রে ওনাদের পক্ষে আসা সম্ভব হবে না। পেড আপ ক্যাপিটাল এবং ডিরেক্টরশিপ চেঞ্জ করা যাবে না লাস্ট 2 ইয়ার্সে, হুইচ ইজ নো সেন্স অ্যাট অল। আসলে তাহলে আমাকে 2 বছর বসে থাকতে হবে। আমি যাদের সাথে কাজ করছি 5টা কোম্পানির সাথে, 2 বছর একটাও আসতে পারবে না। তাহলে আলোচকরা জানান, বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংক ঋণ সহজ করা যেমন প্রয়োজন, তেমনি দেশি বিদেশি বিনিয়োগ আনতে প্রয়োজন বাজার বান্ধব নীতিমালা। স্টক এক্সচেঞ্জগুলো একটা সময়ে দেশের বিশেষ পরিস্থিতিতে পোস্ট বক্সের মতো ভূমিকায় চলে গেছিল। বিভিন্নভাবে ব্যাকডোরে দুর্বল কোম্পানিগুলা লিস্টিংয়ে এসেছে এবং যার ফলে আজকে আমাদের মার্কেটের এই একটা শোচনীয় অবস্থার মধ্যে চলে গেছে। এখন যে স্টক মার্কেটে আপনারা সবাই জানি যে আমাদের এখানে 400 স্টকের মধ্যে ভার্চুয়ালি 50% স্টকস আর নট ট্রেডেবল। যদি এটা মার্কেট ফ্রেন্ডলি আইপিও রুলস না হয়, তাহলে আমরা যে 15 বছর যেভাবে পিছিয়েছি, আগামী 15 বছরে এভাবে পিছিয়ে থাকবো। আগামী দিনে বড় ধরনের জালিয়াতি রোধে আইপিও প্রক্রিয়ায় আরো স্বচ্ছতা আনার পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকেরা। এমন রিফর্ম আনা আমাদের উচিত না। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।